सुजनार्बुदराधितपादजुगं जुगाधर्मधुरन्धरपात्रवरं वरदाभयदायक पूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं सुजनार्बुदराधित पादजुगं जुगाधर्मधुरन्धरपात्रवरं वरदाभयदायक पूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु शिशला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्री गुरु महाराज जी की जय। दर्शनाचार्य वृंद की जय। समागत भक्तवृंद की जय। शुद्धा भक्ति शिशला सच्चिदानंद भक्ति ठाकुर महाशय। शुद्ध भक्तिर स्वरूप सम्बन्धे श्री रूप गोसाईपाद भक्ति रसामृत सिंधु ग्रंथे पूर्व विभाग 1:9 বলিয়াছেন, अन्याभिलाषिता शून्यं ज्ञान कर्मादनावृतं आनुकूल्येन कृष्णानुशीलनं भक्तिरुत्तमा। श्री चैतन्य चरितामृत मध्यलीला 49 परिच्छेद 167 নম্বর শ্লোকে উক্ত হইয়াছে, অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন। সমস্ত ইন্দ্রিয়বর্গের দ্বারা অনুকূল ভাবের সহিত কৃষ্ণানুশীলনের নাম কৃষ্ণ ভক্তি। ভক্তির উন্নতি বাঞ্ছা ব্যতীত সমস্ত বাঞ্ছা রহিত ভাবে এবং অন্য দেবাদিতে পৃথক ঈশ্বর বুদ্ধিতে পূজা না করিয়া কৃষ্ণৈক নিষ্ঠতার সহিত জ্ঞান ও কর্ম পরিত্যাগপূর্বক যে আনুকূল্যে কৃষ্ণানুশীলন, তাহাই শুদ্ধ ভক্তি। কৃষ্ণের প্রতি রচমানা প্রবৃত্তির নাম আনুকূল্য। ব্রহ্ম বা পরমাত্মার অনুশীলন জ্ঞান ও যোগমার্গেই সম্ভব, অতএব তাহা ভক্তি নয়। জ্ঞান বলিতে এ স্থলে সাংখ্য জ্ঞান ও নির্ভেদ ব্রহ্মানুসন্ধানকে বুঝিতে হইবে। জীব, জড় ও ভগবান ইহাদের তত্ত্বজ্ঞান ও সম্বন্ধ জ্ঞান স্বরূপ সিদ্ধির জন্য নিতান্ত প্রয়োজন। তাহা ভক্তানুশীলনের অন্তর্গত। কর্মশব্দে স্মার্তদিগের নিত্য নৈমিত্তিক কাম্য প্রায়শ্চিত্তাদি ভগবৎ বহির্মুখ কর্ম। কৃষ্ণ পরিচর্যাদি কর্মপ্রায় হইলেও সেবানিষ্ঠা লক্ষণ দ্বারা কর্ম বলিয়া অভিহিত হয় না, ভক্তি নামেই পরিচিত। ভক্তির পূর্বে যে বৈরাগ্য হয় তাহাও কর্মবিশেষ। শ্রীকৃষ্ণের প্রতি জীবের যে অহৈতুকী অব্যবহিতা আত্মবৃত্তি, তাহাই ভক্তি লক্ষণে লক্ষিত হয়। ভক্তির সাধনাবস্থায় 4টি ক্রিয়ালক্ষণ ও সাধ্যাবস্থায় 2টি ক্রিয়ালক্ষণ। 1. অবিদ্যা বা পাপ বীজ, পাপ বাসনা ও পাপ তথা অবিদ্যা পুণ্য বীজ, পুণ্য বাসনা ও পুণ্য এই সকল ক্লেশনাশী সাধন ভক্তির প্রথম লক্ষণ। 2. জগৎ প্রীণন, জগতের অনুরক্ততা, সমস্ত সদ্গুণ ও শুদ্ধ সুখ প্রদান করাই দ্বিতীয় লক্ষণ। 3. মোক্ষকে তুচ্ছ করিয়া দেওয়া সাধন ভক্তির তৃতীয় লক্ষণ। 4. ফলভক্তিতে গাঢ় আসক্তি রহিত না হইয়া সাধন ভক্তির অঙ্গ সকল চিরকাল অনুষ্ঠান করিলেও ভক্তি লাভ হয় না। এই সুদুর্লভতাই সাধন ভক্তির চতুর্থ লক্ষণ। ক. সান্দ্রানন্দ বিশেষ স্বরূপতা ও খ. শ্রীকৃষ্ণাকর্ষিত্বই সাধন ভক্তির নিত্য লক্ষণোদ্বয়।
ক্লেশগ্নি, শুভদা, মোক্ষ লঘুতাকৃত, সুদুর্লভা, সান্দ্রানন্দ বিশেষাত্মা, শ্রীকৃষ্ণাকর্ষণী চসা। শ্রী ভক্তিরসামৃত সিন্ধু পূর্ব বিভাগ, প্রথম লহরী, দ্বাদশ শ্লোক। সাধ্য ভক্তিতেও পূর্ব 4টি লক্ষণ যথাযথ লক্ষিত হয়। সাধ্য ভক্তির প্রথমাবস্থায় ভাব ভক্তি, তাহাতে প্রথম 4টি লক্ষণ সম্পূর্ণরূপে থাকে। সাধ্য ভক্তির চরমাবস্থায় প্রেম, অতএব ভক্তির সাধনাবস্থায় সাধন ভক্তি ও সাধ্যাবস্থায় ভাব ভক্তি ও প্রেম ভক্তি। কেবল মুক্তি ভক্তি তত্ত্বকে অবরোধ করিতে পারে না। মুক্তি স্বল্পরুচির অনুগত হইলেই ভক্তি তত্ত্ব স্পষ্ট করিতে পারে। শ্রদ্ধার তারতম্যে ত্রিবিধ ভক্ত। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, উত্তম, মধ্যম, কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। কৃষ্ণ ভক্তি ব্যতীত জীবের অন্য উপায় নাই। জ্ঞান কর্মাদি চেষ্টা ভক্তিশূন্য হইলে বিফল। এইরূপ দৃঢ় নিশ্চয়ের সহিত যে ভক্তুন্মুখী চিত্তবৃত্তি, তাহারই নাম শ্রদ্ধা। এই শ্রদ্ধা যাহাতে দৃঢ় ও অটল, তিনি ভক্তির উত্তমাধিকারী। যাহাতে কিঞ্চিত দৃঢ়, তিনি ভক্তির মধ্যমাধিকারী। দৃঢ়তা নাই অথচ বিশ্বাস প্রায় আছে, অথচ বিরুদ্ধ সিদ্ধান্তকেও ভয় হয়, এইরূপ শ্রদ্ধা যাহার, তিনি ভক্তির কনিষ্ঠাধিকারী। কনিষ্ঠ অধিকারী 2 প্রকার, অর্থাৎ কর্ম জ্ঞানাধিকার মিশ্র ও কর্ম জ্ঞানাধিকার শূন্য। কর্ম জ্ঞানাধিকার শূন্য কনিষ্ঠাধিকারী সাধু সঙ্গে উত্তম হইবেন। কর্মজ্ঞানাদি কারমিশ্র কনিষ্ঠাধিকারীগণ বিশেষ কষ্টে ও অত্যন্ত সাধুকৃপায় উন্নত হইতে পারেন। এই হচ্ছে নিবন্ধটি। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের পূর্ব বিভাগ 1:9 থেকে বলেছেন, শ্লোক অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্দানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। এই শ্লোকেরই বিশেষ অর্থ শ্রী চৈতন্য চরিতামৃতে অন্নবাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রীয় কৃষ্ণানুশীলন। এটা হচ্ছে শুদ্ধ ভক্তি। সমস্ত ইন্দ্রিয়বর্গ দ্বারা অনুকূলভাবে এর সহিত কৃষ্ণানুশীলনের নামই কৃষ্ণ ভক্তি। ভক্তি অধিক পরিমাণে ভক্তিই আমার হৃদয়ে প্রকাশিত হন, এইটাই যিনি চাইছেন, সেইটা শুদ্ধ ভক্তি। কিন্তু তার সঙ্গে যদি অন্য কিছু চাওয়া হয় তাহলে শুদ্ধা ভক্তি হলেন না। যেহেতু ভক্তির অনুষ্ঠান করা হচ্ছে, তাতে আমার ব্যক্তিগত কিছু মঙ্গল হবে, বা শরীর এবং মন সম্বন্ধে যারা সম্বন্ধিত তাদের কিছু ভালো হবে, সংসারের কিছু উন্নতি হবে, ইহকালে কিছু সুবিধা হবে, পরকালে কিছু সুবিধা হবে, এইরকম যদি ইচ্ছা থাকে, আমি এসব করছি তাহলে কেন আমার খারাপ হবে, আমি এসব করছি তাহলে এই ভালো জিনিসটা আমি পেলাম না কেন, পাবো না কেন, বা আমি পাবো, যখন অন্য কোনো ইচ্ছা থাকে তখন সেটা বৃদ্ধা ভক্তি। যদি দেব দেবী এদের প্রতি পৃথক ঈশ্বর বুদ্ধি থাকে, দেব দেবীকে পৃথক রূপে যদি পূজা করা হয় তাহলে বৃদ্ধা ভক্তি। আর যদি কৃষ্ণই স্বয়ং ভগবান এবং এক এবং অদ্বিতীয় আর সকলে তাঁর দাস দাসী, এই ধারণা নিয়ে কৃষ্ণের প্রতি একমাত্র নিষ্ঠা করে তাঁর সেবা করা হয় তাহলে শুদ্ধা ভক্তি, না হলে বৃদ্ধা ভক্তি। জ্ঞান এবং কর্ম যদি থাকে, অর্থাৎ ব্রহ্মানুসন্ধান জ্ঞান এবং ইহ এবং পরকালের ভোগ সুখের জন্য যে কর্ম, সেইগুলো থাকে তাহলে বৃদ্ধা ভক্তি। আর যদি নির্ভেদ ব্রহ্মানুসন্ধান অর্থাৎ সাজুজ মুক্তির উপায় অথবা এই জীবনে এবং পরজীবনে সুখ পাওয়ার ইচ্ছায় যে কর্ম, সেইগুলো পরিত্যাগ করা হয় তাহলে শুদ্ধা ভক্তি। যদি আনুকূল্যের সঙ্গে কৃষ্ণানুশীলন করা হয়, অনুকূলতার সঙ্গে, তাহলে শুদ্ধা ভক্তি। আর যদি প্রতিকূল আচরণ করা হয় তাহলে বৃদ্ধা ভক্তি। প্রতিকূল আচরণের উদাহরণ
শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাঁর গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধু বিন্দুতে দিয়েছেন। অসুরা যখন গদা আদি প্রহার করে ভগবানের অঙ্গে লীলায়, তখন যদি কেউ বলেন যে তাতেও তো ভগবান বিষ্ণুর বীর রস আস্বাদনের সুবিধা হচ্ছে, অতএব তাঁর রোচমানা হচ্ছে, তাহলে তো অসুরদের গদা প্রহার কৃষ্ণকে খুশি করছে, বীররস প্রকাশের লীলা করতে পারছেন, লীলা প্রকাশ করতে পারছেন। কিন্তু তাকে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শুদ্ধ ভক্তি বলেন নাই, কারণ কৃষ্ণের রোচমানা হলেও এখানে প্রতিকূল আচরণ করা হচ্ছে। বীর রসের আস্বাদনে কৃষ্ণের আনন্দ হলেও, ভগবান বিষ্ণুর আনন্দ হলেও প্রতিকূল আচরণ করছে অসুররা, সেই জন্য এটা শুদ্ধ ভক্তি নয়। অনুকূল আচরণ করলে তবেই শুদ্ধ ভক্তি। সাযুজ্য মুক্তির স্বরূপ যে নির্ভেদ ব্রহ্মানুসন্ধান জ্ঞান অথবা ইহ এবং পরকালে ভোগ সুখের ইচ্ছায় যে কর্ম, এইগুলো পরিত্যাগ করে অনুকূলতার সঙ্গে যে কৃষ্ণ অনুসরণ হবে, সেইটা হচ্ছে শুদ্ধ ভক্তি। এইটা হচ্ছে শুদ্ধ ভক্তির সংজ্ঞা বা ডেফিনেশন। এইগুলোর একটা এদিক ওদিক হলেই সেটা বিদ্যা ভক্তি। যে জ্ঞান ও কর্মাদি অনাবৃত, ভক্তি জ্ঞানের দ্বারা বা কর্মের দ্বারা আবৃত হবেন না, সেইটা শুদ্ধ ভক্তি। যদি আবৃত হয় তাহলে শুদ্ধ ভক্তি নয়। জ্ঞান ও কর্মাদনাবৃতম, জ্ঞান ও কর্মাদি দ্বারা অনাবৃত বলেন নাই যে জ্ঞান শূন্য হয়ে ভক্তি আচরণ করতে হবে বা কর্ম শূন্য হয়ে করতে হবে। এখানে শিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় ব্যাখ্যা করে বললেন। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এইভাবেই ব্যাখ্যা করেছেন। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ব্যাখ্যায় পাওয়া যায় যে জ্ঞান সাযুজ্য মুক্তির কারণ, সেই নির্ভেদ ব্রহ্মানুসন্ধান জ্ঞান। ব্রহ্মের সঙ্গে আমি বিলীন হব, ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে সাযুজ্য মুক্তি লাভ করব, এই চিন্তায় যে এই জন্য যে জ্ঞানের অনুশীলন, সেই জ্ঞানকে পরিত্যাগ করা হয়েছে। জ্ঞান শূন্য বলা হয় নাই, কারণ কৃষ্ণ ভক্তির জন্য জ্ঞানের প্রয়োজন। কোন জ্ঞানের প্রয়োজন? এই যে এখানে বললেন ঠাকুর মহাশয়, জীব জড় ভগবান ইহাদের তত্ত্বজ্ঞান ও সম্বন্ধ জ্ঞান স্বরূপ সিদ্ধির জন্য নিতান্ত প্রয়োজন। জীব তত্ত্ব কি, জড়তত্ত্ব কি এবং ভগবত তত্ত্ব কি, এসব জানা দরকার ভক্তের শুদ্ধ ভক্তির অনুশীলন করতে গেলে। সুতরাং যখন তত্ত্বজ্ঞান প্রয়োজন, জীবের তত্ত্বজ্ঞান, জড়তত্ত্বজ্ঞান এবং ভগবত তত্ত্বজ্ঞান, এই জ্ঞানের প্রয়োজন, সেই জন্য জ্ঞান ও শূন্য বলেন নাই, জ্ঞানের দ্বারা আবৃত না হয়ে যাওয়া। জ্ঞানের দ্বারা আবৃত ভক্তি নয়। যে জ্ঞান সম্বন্ধের জন্য প্রয়োজন, সম্বন্ধ জ্ঞানের জন্য প্রয়োজন, সেই জ্ঞান প্রয়োজন। অতএব এমন জ্ঞান থাকবে জীব জড় এবং ভগবত তত্ত্ব সম্বন্ধে, কিন্তু সেই জ্ঞান ভক্তি আবরক নয়। যদি প্রাকৃতভাবে কর্ম করা হয় যাতে ইহ এবং পরলোকে ভোগ সুখ পাওয়া যায়, তাহলে সেই কর্ম ভক্তিকে আবৃত করে। কিন্তু কর্ম শূন্য বলেন নাই, এমন কর্ম যেটা ভক্তিকে আবরণ করে না, অর্থাৎ ভক্তিকে প্রকাশ করে, সেটা হচ্ছে সেবা কর্ম। ভগবত সুখের জন্য যেসব কর্ম আদি, সেই কর্ম নিষেধ করেনি, সেই কর্ম প্রয়োজন। ঠাকুর মহাশয় বলছেন, স্মার্তদিগের যে নিত্য নৈমিত্তিক কাম্য প্রায়শ্চিত্তাদি ভগবত বহির্মুখ কর্ম, সেই কর্ম ত্যাগ করতে বলছেন, কারণ সেই কর্ম ভক্তির আবরক। আর কৃষ্ণ পরিচর্যাদি কর্মপ্রায় হইলেও সেবানিষ্ঠা লক্ষণ দ্বারা কর্ম বলি অভিহিত হয় না, ভক্তি নামেই পরিচিত। অর্থাৎ মন্দিরের সেবা, ভগবানের সেবার জন্য যত কিছু সেবা করা হয়, এগুলো কর্মের মতো দেখতে হলেও এর মধ্যে সেবানিষ্ঠা থাকার জন্য, কৃষ্ণের আনন্দ হবে, কৃষ্ণের সেবা করা হবে, এই জন্য যে কর্ম আদি করা হয়, সেইটা ভক্তির পোষক। ভক্তি প্রকাশের পূর্বে বৈরাগ্যের উদয় হয়, তাও এক প্রকার কর্ম। অনেকে আবার বৈরাগ্য খুব ভালো লাগে, এটা খাবো না, ওটা পড়বো না, ওটা দেখবো না, ওদিকে যাবো না, এরকম। এটাও এক ধরনের কর্মবিশেষ। কি করে বোঝা যাবে কি লক্ষণ? ভক্তির সাধনাবস্থায় 4টি ক্রিয়া লক্ষণ ও সাধ্যাবস্থায় 2টি ক্রিয়া লক্ষণ। সাধনাবস্থায় হচ্ছে সাধন ভক্তি, যার দ্বারা অনর্থ নিবৃত্তি আদি হয়। আর ভক্তি সাধনার ফলে যে ভক্তি সাধক প্রাপ্ত হন, সেটা হচ্ছে ভাব ভক্তি বা প্রেয় ভক্তি, সেটাকে সাধ্য বলা হয়েছে।
ভক্তি সাধন এবং সাধ্য। ভক্তির সাধনার দ্বারা সাধ্য ভক্তি লাভ হয়, অর্থাৎ অনর্থ নিবৃত্তি আদি হলে, সম্বন্ধ জ্ঞান আদি হলে, সম্বন্ধ জ্ঞানের সঙ্গে যখন ভগবত সেবা হয় তখন স্বরূপসিদ্ধি লাভ হয়। তা সেই ভাবভক্তি এবং তার পূর্ণ প্রকাশে প্রেম ভক্তি। তো সাধনাবস্থায় 4টে ক্রিয়া লক্ষণ আর সাধ্যাবস্থায় 2টো। সাধনাবস্থায় 4টে ক্রিয়া লক্ষণ বললেন, অবিদ্যা বা পাপ বীজ, পাপ বাসনা ও পাপ তথা অবিদ্যা, পূর্ণ বীজ, পূর্ণ বাসনা ও পূর্ণ, এই সকল ক্লেশ নাশী সাধন ভক্তির প্রথম লক্ষণ। অবিদ্যা, পাপ বীজ, পাপ করবেন না, পাপ বাসনা থাকবে না সাধকের, পুণ্যের বাসনা থাকবে না, পূর্ণ বীজ থাকবে না, পূর্ণেরও প্রয়োজন হবে না। এইগুলো ক্লেশ, পাপ পুণ্য ইত্যাদি অবিদ্যা সব ক্লেশ, কষ্টদায়ক বলছেন। পুণ্যও কষ্টদায়ক, কারণ পুণ্য করলে তার সুফল হচ্ছে ভোগ, অতএব সেই ভোগ করতে হবে, এটা অসুবিধাজনক, ক্লেশদায়ক। যতক্ষণ পুণ্যের ফলস্বরূপ ভোগ করা হবে ততক্ষণ ভগবত ভক্তি লাভ হবে না, দেহ এবং মনের সুখকেই তখন আদর করা হয়। অতএব এটাও ক্লেশ বলছেন। পাপের দ্বারা যেমন ক্লেশ হয়, পুণ্যের ফলও ক্লেশ। এই পাপ এবং পুণ্য দুটোর ইচ্ছাই চলে যাবে। দ্বিতীয় হচ্ছে, জগতের প্রতি আর অনুরক্তি থাকবে না, বিভিন্ন সমস্ত সদ্গুণ আসবে এবং সাধক চিত্তে আত্মসুখ লাভ করবেন, শুদ্ধ সুখ লাভ করবেন। আগে জগতে কষ্ট দেখে মুক্তি চাইতেন, এখন আর মুক্তি চাইবেন না, যে আমার মুক্তি হোক, কি করে মুক্তি হয়ে যাবে, ভালো করে ভক্তির অনুষ্ঠান করি আমার মুক্তি হয়ে যাবে, এ চাইবেন না। মুক্তি নিয়ে তার কোনো, মুক্তি তুচ্ছ বস্তু, সামান্য বস্তু। আর 4 নম্বর, এই সুদুর্লভতায় সাধন ভক্তির চতুর্থ লক্ষণ। যতক্ষণ আমাদের এই ফলভক্তিতে গাঢ় আসক্তি, ভালো কাজ করেছি তার ভালো ফল পাচ্ছি, এই সুখটা আমি পাবো, এই চিন্তা যতক্ষণ থাকবে, এই চিন্তা চলে গেলে তখন যে সাধন ভক্তির অনুশীলন করা হবে, শ্রবণ কীর্তন আদি, তাতে মঙ্গল হয়। আর যতক্ষণ এইগুলো থাকছে ততক্ষণ শ্রবণ কীর্তন করলেও শুদ্ধ ভক্তি লাভ হবে না। সাধন আর সাধ্য, সাধনের 4টে লক্ষণ আর সাধ্য ভক্তির 2টো, সান্দ্রানন্দ বিশেষতা ও শ্রীকৃষ্ণ আকর্ষণী, ভগবানকে আকর্ষণ করে। ভক্তির অসমৃত সিন্ধু পূর্ব বিভাগ প্রথম 12, এই শ্লোক প্রমাণ দিয়েছিল ঠাকুর মহাশয় বলেছেন, ক্লেশগ্নি শুভদা মক্ষ লঘুতাকৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষাত্মা শ্রীকৃষ্ণাকর্ষণী চসা। এই যে সান্দ্রানন্দ বিশেষাত্মা শ্রীকৃষ্ণাকর্ষণী, এই 2টো লক্ষণ হচ্ছে সাধ্য ভক্তির। কেবল মুক্তি ভক্তিতত্ত্বকে অবরোধ করিতে পারে না, মুক্তি স্বল্পরুচির অনুগত হইলেই ভক্তিতত্ত্ব স্পষ্ট করিতে পারে। এইসব করছি যাতে আমার জগৎ থেকে মুক্তি হয়ে যায়, আর ভালো লাগছে না, এখানকার এই পাপ পুণ্য কষ্ট শাস্তি আমার আর ভালো লাগছে না, এই চিন্তা যতক্ষণ থাকবে ততক্ষণ ভক্তির অনুষ্ঠান হবে না। মুক্তি স্বল্প রুচি, সামান্য ব্যাপার, হ্যাঁ মুক্তি প্রয়োজন, কারণ মুক্ত না হলে শুদ্ধভাবে হরিনাম করতে পারবো না। নামের দ্বারা অভিন্ন নামীর সেবা হয়, সেইটা সম্ভব নয়, অতএব মুক্তির প্রয়োজন। এই রকম, অতএব মুক্তি স্বল্প রুচির, বিশেষ আকর্ষণ নেই, কিন্তু কেবল এই ভগবত ভক্তির জন্য, সেবার জন্য মুক্তি প্রয়োজন। অতএব মুক্তি কার অনুগত? ভক্তির অনুগত হলেন। এইবার উত্তম মধ্যম কনিষ্ঠ সম্বন্ধে বলেছেন, কৃষ্ণ ভক্তি ছাড়া জীবের অন্য উপায় নেই, জ্ঞান কর্ম ইত্যাদি চেষ্টা ভক্তিশূন্য হলে বিফল। অর্থাৎ যাঁরা জ্ঞানের অনুশীলন করছেন তাদের মধ্যেও কিছু ভক্তি থাকলে তবেই সেই জ্ঞানের ফল তারা পাবেন। যাঁরা কর্মের অনুসরণ করছেন সেখানেও যদি কিছু ভক্তি থাকে, অর্থাৎ ভগবত বিশ্বাস, ভগবানের প্রতি শ্রদ্ধা কিছু পরিমাণ থাকে, তবেই সেই কর্মফল প্রদান করে। আর ভগবত বিমুখ হয়ে যদি কোনো ভক্তি না থাকে তাহলে সেই কর্ম সুফল প্রদান করে না, এইটা জানতে হবে। জ্ঞান কর্মাদি চেষ্টা করলেও তাতে যদি কোনো পরিমাণ ভক্তি না থাকে তাহলে জ্ঞান কর্ম ফল প্রদান করেন না। অল্প পরিমাণ ভক্তি এসে জ্ঞানের যে আচরণ তার ফল তারা পান, অর্থাৎ মুক্তি আদি, সাযুজ্য মুক্তি আদি, বা কর্মীরা কর্মের ফল পান। সামান্য পরিমাণ ভক্তি সেখানে এসে সেই ফল প্রদান করেন। অতএব ভক্তি না থাকলে জ্ঞান কর্মও বিফল।
এই রকম দৃঢ় নিশ্চয়তা, এইটা হৃদয়ে জানা। এই দৃঢ় নিশ্চয়তার সঙ্গে ভক্তি উন্মুখী যে চিত্তবৃত্তি, তাই হচ্ছে শ্রদ্ধা। এই শ্রদ্ধা যার মধ্যে দৃঢ় ও অটল, কিছুতেই ভাঙবে না। এই শ্রদ্ধা তার কিছুতেই নষ্ট হবে না, দৃঢ় এবং অটল যাই হয়ে যাক, তিনি ভক্তির উত্তমাধিকারী। যাই হোক, এই শ্রদ্ধা দৃঢ় এবং অটল, খুব স্থির, কিছুতেই নড়চড় হবে না, তিনি উত্তমাধিকারী। যার মধ্যে কিছুটা দৃঢ়, তিনি মধ্যমাধিকারী। কিছুটা দৃঢ়, সম্পূর্ণরূপে দৃঢ়তা এখন আসেনি, তিনি মধ্যমাধিকারী। আর দৃঢ়তাই নাই, কোনো দৃঢ়তা নাই, কিন্তু বিশ্বাস প্রায় আছে। প্রায় মানে সম্পূর্ণ বিশ্বাসও নাই, বিশ্বাস প্রায় আছে, হ্যাঁ হতে পারে, হচ্ছে, হয়তো আছে। এই বিশ্বাস প্রায় যাদের আছে, তারা হচ্ছেন কনিষ্ঠাধিকারী। বিরুদ্ধ সিদ্ধান্ত কেউ ভয় পায়, এইরকম বলে অনেকে। থাক, বৈষ্ণব অপরাধ হিসেবে বলবো না। বোঝা যাচ্ছে যারা বৈষ্ণব নন, অবৈষ্ণব বা বৈষ্ণবের রূপে অবৈষ্ণব বা বৈষ্ণব রূপ, তবুও তাদেরকে না বলবো না, থাক, যদি অপরাধ হয়ে যায়। এইটা হচ্ছে কনিষ্ঠাধিকারীর লক্ষণ। দৃঢ়তা বিশেষ নাই, বিশ্বাস প্রায় আছে, সম্পূর্ণ বিশ্বাস নাই, আর বিরুদ্ধ সিদ্ধান্ত কেউ ভয় পায়, তারা হচ্ছে কনিষ্ঠাধিকারী। আবার কনিষ্ঠাধিকারী দুই রকম, কর্মজ্ঞান অধিকার মিশ্র আর কর্মজ্ঞান অধিকার শূন্য। যারা কর্মজ্ঞান অধিকার শূন্য, তারাই কনিষ্ঠাধিকারীর মধ্যে বিশেষ। তারা যদি শুদ্ধ সাধুর সঙ্গ করেন, তাহলে তারাও একদিন উত্তম বৈষ্ণব হবেন। আর যাদের যে কনিষ্ঠাধিকারীর এখনো কর্মজ্ঞান অধিকার মিশিয়ে আছে, তারা খুব কষ্টে এবং অত্যন্ত সাধু কৃপা হলে তবে তাদের মঙ্গল হয়। তাই দুই প্রকার কনিষ্ঠাধিকারী। এই হচ্ছে ঠাকুর মহাশয়ের প্রবন্ধ। আজ সময় হয়ে গেছে। ধন্যবাদ, প্রণাম।